হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে हाँ? বৃষ্টির দিনে वो तो पता नहीं है कब खुलेगा। মদিনাতুল মুনাওয়ারা फजर का থেকে पहले खुलेगा। আমি একটি সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি। আল মদিনাতুল মুনাওয়ারা, রহমতের বৃষ্টি ও রওজা জিয়ারা। মদিনায় রহমতের বৃষ্টি, আল্লাহর বরকতের মাঝে রওজা ও জিয়ারা। আল মদিনাতুল আল মুনাওয়ারা, আল্লাহর রহমতের পবিত্র বৃষ্টি যখন বর্ষণ হয় তখন আরো বেশি নুরানি হয়ে ওঠে। এই ভিডিওতে রয়েছে বৃষ্টিতে মদিনার স্নিগ্ধ সৌন্দর্য, মসজিদে নববীর শান্তিময় পরিবেশ এবং রওজা জিয়ারা হর সেই আধ্যাত্মিক অনুভূতি। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন এবং সমগ্র উম্মাহর উপর তার অশেষ রহমত বর্ষণ করুন, আমিন। এই সুন্দর বৃষ্টি ভেজা মুহূর্তে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শহর ও রওজা মুবারকে জিয়ারাহর প্রশান্তি, আবেগ ও বরকত উপভোগ করুন। হে আল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার শান্তি ও রহমত বর্ষণ করুন। যদি আপনার হৃদয়ে মদিনার প্রতি ভালোবাসা থাকে তবে আমাদের চ্যানেলটিকে সমর্থন করুন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনার ভালোবাসা, সমর্থন, শান্তি, ভালোবাসা ও ইতিবাচকতা ছড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ। নিয়ে আসলাম এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কিং ফাহাদ রোড থেকে মদিনাতুল মুনাওয়ারার কিছু দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে মদিনাতে অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি সে বৃষ্টি নয়, এই বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি। এখন আমি যাচ্ছি কিং ফাহাদ রোডের দিকে, উহুদ পাহাড়ের দিকে দৃশ্য ধারণ করছি। এখন দেখতে পাচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উমরা হাজিগণ এসছেন জিয়ারতে। আজকের আমার ভিডিও থাকবে মসজিদুল নববীর ভিতরে, নবীজির রওজা মুবারক এবং আশেপাশের। এই বৃষ্টির ভিতরেও মানুষ জিয়ারতের জন্য আসছেন। নবীজিকে বলতে পারছেন না বা বলবেন না। আমি আজকে কিং ফাহাদ রোড থেকে এবং মসজিদুল নববীর কিং ফাহাদ গেট দিয়ে প্রবেশ করার পর থেকে আমি আপনাদের জন্য ভিডিও নিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। শত শত হাজি সাহেব এবং হাজি সাহেবগণ, উমরা হাজিগণ এখন প্রবেশ করছেন কিং ফাহাদ গেট দিয়ে মসজিদুল নববীর ভিতরে। সবাই কেউ জিয়ারত করবেন, কেউ নফল নামাজ পড়বেন, কেউ যার যার মতো দোয়া করবেন। আমার ভিডিও কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের অনুভূতি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা। তো আজকের টপিক হচ্ছে মসজিদুল নববীর ভিতরে রওজা নবীজি
নবীজির রওদা এবং আশেপাশে আরও কিছু ভিডিও নিব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। চলুন মসজিদুল নববীর দিকে যাচ্ছি, কিং ফাহাদ গেট দিয়ে প্রবেশ করছি। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওর সঙ্গে থাকুন। আজকে মদিনাতুল মুনাওয়ারায় অর্থাৎ মদিনাতে অনেক বৃষ্টি হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা মসজিদুল নববী পরিষ্কার করছেন এবং হাজি সাহেবগণ কেউ জিয়ারত করতে যাচ্ছেন, কেউ আসতেছেন। এই অবিরাম রাত মসজিদুল নববীর ভিতরে আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লামের জায়গায় এসে আমার ব্যক্তিগত মতামত যে এত শান্তি, এত প্রশান্তি আমি বলে কাউকে বোঝাতে পারবো না। আশেপাশে মানুষজন কেউ আসছেন, কেউ যাচ্ছেন, আবার কেউ আসবেন। 24 ঘন্টা পর্যন্ত মসজিদুল নববী খোলা থাকে। মসজিদের মেন যে ভিতরটা রাতের 12টার পর থেকে বন্ধ থাকে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান হাজিগণ এসে নামাজ পড়ছেন। আমাদের বাংলাদেশি ওমরা হাজিগণও এখানে আসছেন এবং এই মসজিদুল নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আমি মসজিদুল নববীর ডান পাশ দিয়ে অর্থাৎ বাহিরের ডান পাশ দিয়ে বাম দিকে যাচ্ছি। আপনারা আমার ভিডিওটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ। আপনারা আমার ভিডিও অনুভব করুন। আজকে আমি ব্লগিং ভিডিও আপনাদেরকে উপহার দিচ্ছি মসজিদের নববী থেকে। আমার ইউটিউব চ্যানেলে 2টি চ্যানেলে আপনারা আমার ভিডিও পাবেন। আমি মসজিদুল নববীর ভিতর দিয়ে গিয়ে রওদার দিকে যাচ্ছি। এটা হচ্ছে মসজিদুল নববী 322 নম্বর গেট, সামনে যে দেখতে পাচ্ছেন। এবং সামনে আরও দেখতে পাচ্ছেন অনেক ওমরা হাজিগণ আসছেন, তারা জিয়ারত করে আসছেন, কেউ জিয়ারত করতে যাচ্ছেন। আজকের এই মনোমুগ্ধ রাতে অবিরাম প্রশান্তি আমার ব্যক্তিগতভাবে আমার কাছে লাগছে, যারা যারা এখানে আছেন তাদের কাছেও লাগছে। এটা মসজিদুল নববীর ঢুকার একটি গেট।
মেইন মসজিদের সামনের দিকে দেখতে পাচ্ছেন শত শত মহিলা এবং পুরুষ কেউ যাচ্ছেন কেউ আসতেছেন। এই মসজিদুল নববীর কথা যদি বলতে যাই শেষ করা যাবে না। আজকে রহমতের বৃষ্টি হয়ে আমার কাছে বা হাজী সাহেবদের কাছে রহমত কি প্রশান্তি লাগছে তারাও অনুভব করছে এবং আমিও অনুভব করছি। আমি মসজিদুল নববীর আরেকটা পাশ দিয়ে আমি যাচ্ছি। এই যে সামনে হচ্ছে আল সালাম মিউজিয়াম, আর আল সালাম মিউজিয়ামের পাশেও একটা গেট আছে 320, এবং মসজিদুল নববীর পাশ ঘেঁষে আমি যাচ্ছি। সামনের কর্নারে আরও একটি গেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানুষজন মসজিদের ভিতরেও যাচ্ছেন এবং ভিতর থেকে বাইরে আসছেন। বাইরে আসার মানে হচ্ছে কেউ নামাজ পড়ে আসছেন, কেউ নবীজির রওজা মোবারক জিয়ারত করে আসছেন, কেউ নামাজ পড়ে দোয়া করছেন। এটা হচ্ছে মসজিদুল নববীর ডান পাশের আরেকটা গেট ঢুকার। শত শত গেট আছে এবং দরজা আছে মসজিদুল নববীতে ঢুকার জন্য। আমি পাশের মসজিদুল রওজা মোবারকের দিকে যাইতে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে সামনে আরেকটি ভিডিও নিব, ওই ভিডিওতে তুলে ধরবো রওজা মোবারকের ভিডিও শ্যুট। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিওর সঙ্গে থাকুন। বর্তমানে আমি রওদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদার দিকে যাচ্ছি। যেতে যেতে রওদার মেন ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি। এই সামনে দেখতে পাচ্ছেন রওদার পাশে, অর্থাৎ রওদার বাম দিক এবং রওদার সামনের দিকে যেতে বাম দিক এবং রওজার দিকে যেতে ডান দিক। এটা সেই রওদা যে রওদাতে শুয়ে আছেন বিশ্বনবী, মানবতার নবী, আপনার আমার নবী, পৃথিবীর সকল মুসলিমের নবী, মোমেন মোমেনাতের নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদার দিকে যাচ্ছি। এই নবী সেই নবী, যেই নবীর কথা এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বললেও শেষ হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন রওদার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এসে নবীজির রওদা মোবারক মুনাজাত করে কেউ কান্না করছেন, কেউ রওজা জিয়ারত করছেন। শত শত হাজার হাজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতগণ এখানে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করেন এবং নবীজির রওজা মোবারক জিয়ারত করেন। এটা হচ্ছে নবীজির রওজা মোবারক বাহিরের সামনের বাম দিক। এখান থেকে মসজিদের যে কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা, কর্নার দিয়েও রওজা মোবারক অর্থাৎ রিয়াদাতুল জান্নায় যাওয়া যায় এবং এখান দিয়ে নবীজির রওজা মোবারক জিয়ারত করতে বা সালাম দিতে যাওয়া যায়।
ধন্যবাদ সবাইকে। আপনারা আমার ভিডিও উপভোগ করুন। আজকের এই নিশিরাতে এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরছি। সামনে দিয়ে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমাদের এশিয়া উপমহাদেশেরই হাজি। আমি দেখে চিনতে পারছি না, মালয়েশিয়ান অথবা রাশিয়ান কোনো মুসলিম দেশের হাজি হবে। আমি এখন মেইন রওদার সামনের দিকে যাচ্ছি। আপনারা আমার ভিডিও যদি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আমি রওদার সামনে আসলাম, অর্থাৎ রওদার সামনে আমি যে যাচ্ছি, সামনে একদম যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে জান্নাতুল বাকি, আর এটা হচ্ছে নবীজির রওদা মুবারক, অর্থাৎ সামনের দিক। এই যে আমি আসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওদা মুবারক, অর্থাৎ সামনে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ হচ্ছে মানবতার দূত, বিশ্ব নবী, আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী আহমেদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের রওদা মুবারক। আমি এখন দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটি শ্যুট করছি। আপনারা আমার ভিডিওটিকে দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।